ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সিলেট যুব জমিয়ত, সিলেটের মহানগরীর যুব জমিয়তের উদ্যোগে আয়োজিত যুব কনভেনশনের সভাপতি, মঞ্চে উপবিষ্ট জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, যুবক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসলমান ভাইরা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, যে দেশে শতকরা 90 জন মুসলমান, যে দেশে শতকরা 90 জন মুসলমান তাদের দ্বীন ঈমানের হেফাজতের জন্য, তাদের হুকুম আহকাম সংরক্ষণের জন্য, মূল্যবোধের সংরক্ষণের জন্য আমাদের আন্দোলনের ডাক দেওয়ার, হুমকি দেওয়ার প্রয়োজন হয়। এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সংরক্ষণের জন্য বর্তমান সরকার, আওয়ামী সরকার উঠে পড়ে লেগে গিয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দ্বীন ঈমান আকীদা বোধ বিশ্বাস সংরক্ষণের কোন ব্যবস্থা, কোন কর্মসূচি নাই। দৈনিক পত্রিকাগুলো খুললে দেখা যায় সব সংবাদই নেগেটিভ সংবাদ। কোথাও শিশু ধর্ষণ, নারী নির্যাতন, শিশুদেরকে গুম করে মুক্তিপণ আদায় করা, মাদক দ্রব্য সেবন করা, মাদক দ্রব্য চালান নিয়ে এদেশের ভিতরে ঢুকতেছে এবং বর্তমান সরকারের সংসদ সদস্যদের দ্বারাও এই অপকর্মটা হচ্ছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশে উলামায়ে কেরামের ইতিহাস স্বর্ণাক্ষরে লিখিত ইতিহাস। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের অবদান কারো অজানা নেই। উলামায়ে কেরাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের দ্বীন ঈমান সংরক্ষণের জন্য তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আজও উলামায়ে কেরাম এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য তারা সর্বশেষ চেষ্টা চালিয়ে যাবে। এটার প্রমাণ সিলেট মহানগরী যুব জমিয়তের উদ্যোগে আজকের এই যুব কনভেনশন। আমরা বেশ আবেগ নিয়ে এখানে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কাল রাত্রে খবর পাইছে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটের জনগণের সহায়তা নিয়ে যুব জমিয়ত এবং কেন্দ্রীয় সিলেট জেলা জমিয়তের নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই কনভেনশন সফল হয়েছে। এই কনভেনশনের ডাক এদেশ থেকে মাদক দ্রব্য, এদেশ থেকে নেশাজাত দ্রব্য দূর করতে হবে। এদেশে আর গণতন্ত্রের নামে দলীয়তন্ত্রের শাসন চলবে না। অনতি বিলম্বে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে, অন্যথায় জমিয়তে উলামা ইসলামের উদ্যোগে আমরা ডাক দেব, বৃহত্তর ডাক দিয়ে এদেশকে অচল করে দিয়ে ছেড়ে দেওয়া হবে। সেদিন বেশি দূরে নয়। আলহামদুলিল্লাহ, আজকের যুব জমিয়তের সভাপতি সাহেব বক্তব্য দিয়েছেন। সবারও আপনার শেষ পর্যায়ে নির্ধারিত সময় থেকে আপনার অতিক্রম হয়ে গেছে প্রায় 20 মিনিট। আমি আমার বক্তব্যের শেষ লগ্নে যে কথাটা বলতে চাই, এদেশের স্বাধীনতা আন্দোলনে, মানুষের অধিকার সংরক্ষণে উলামায়ে কেরামের ত্যাগ যেরকম ছিল, এই স্বাধীনতা সংরক্ষণ এবং এই দেশের মানুষের ধর্মীয় দাবি আদায়ের জন্য উলামায়ে কেরাম ইনশাআল্লাহ আন্দোলন করে যাবেন। আর উলামায়ে কেরামের আন্দোলনে আমরা সবাই সাড়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা দোয়ার মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করব, এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধান অতিথি সাহেবের অনুমতি নিয়ে বলছি একটি সুসংবাদ। এখনই আপনাদের সম্মুখে খলিফায়ে মদনী হযরত শেখ গুনাই রহিমাহুল্লাহ তাআলা সুযোগ্য সাহেবজাদা হাফেজ মাওলানা সালেহ আহমদ সাহেব যুব জমিয়তে যোগদান করেছেন। হাফেজ মাওলানা সালেহ আহমদ সাহেব আনুষ্ঠানিকভাবে যুব জমিয়তে যোগদান করেছেন। সিলেট মহানগর যুব জমিয়ত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সামনে নিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। সম্মানিত মন্ডলী, আমি সম্মানিত কেন্দ্রীয় মেহমান বৃন্দকে সিলেট মহানগর যুব জমিয়তের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সিলেট জেলা এবং মহানগর জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত এবং সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে আগত জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত এবং সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র ভাই সবাইকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। এবং মাননীয় প্রধান অতিথি মুনাজাত পরিবেশন করবেন। দুরূদ শরীফ পড়ে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ, সিলেট মহানগরে যুব জমিয়তের উদ্যোগে যে কনভেনশন অনুষ্ঠিত হয়েছে, এই কনভেনশনের আহ্বান সারা দেশে আপনি ছড়িয়ে দিন। আল্লাহ, এই যুব জমিয়তের মাধ্যমে, জমিয়তে উলামায়ে ইসলামের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কাজ বেগবান করে দিন। আল্লাহ, ৯০% মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহ, ইসলামের সর্বজনীন বিধান আমরা বাংলাদেশ সহ উপমহাদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, সেই তৌফিক এবং যোগ্যতা দান করুন। ইসলামী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করেছেন, তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আল্লাহ তাদের এই শাহাদাতকে আপনি কবুল মঞ্জুর করে নেন। যারা কায়িক পরিশ্রম করেছেন, মানসিক পরিশ্রম করেছেন, তাদের এই পরিশ্রমকে আপনি কবুল করে নিন। আমাদের সকলের জান্নাতের ওসিলা বানিয়ে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা যুব জমিয়তের এই কনভেনশনকে উপস্থিত হয়ে সফল করলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ। বিশেষ করে সিলেট মহানগর যুব জমিয়তের সংগ্রামী সভাপতি আলহাজ জুবাইর আল মাহমুদের নেতৃত্বে যারা এই যুব কনভেনশন অনুষ্ঠান করতে বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, তাদেরকেও জমিয়তের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। আপনারা যার যার গন্তব্যে সম্পূর্ণভাবে মিছিল ছাড়া আপনারা নীরবে চলে যান।